হ্যালো, আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। প্রিয় ভাইয়া আপুরা, সবাই তো জানেন তাফসির এবং তাফসিরের আম্মু তাফসিরের নানু বাড়িতে আছে, আর আমি একা একা বাসায়। আর ছুটির দিনগুলোতে আসলে যদি একটু ব্যস্ত থাকা যায় তাহলে কিন্তু বোর লাগে না, সময়টা ভালো কাটে, বাসার কাজও টুকটাক হয়ে যায়। তো এই কারণেই আইসে ছুটির দিনে কি করা যায় সেটাই ভেবে পাচ্ছিলাম না, তো ভাবলাম যে একটু টুকটাক এটা ওটা করি আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো আমার এই সুর একটা অনেক দিন ধরে জ্যাবরা থ্যাবরা এলোমেলো হয়ে আছে, তো ভাবলাম সুর একটা একটু পরে মানে যতটুকু পারি একটু গুছিয়ে ক্লিন করে নেই। আসলে যখন যেমন যেটা হাতের কাছে আসে, দেখা যায় যে বাসায় ছোট বাচ্চা থাকে, ওর হাতে পড়লে তো সেটা কোনো একটা বিপদ হয়ে যেতে পারে। এ কারণে যখন যেমন মানে পারা যায় তখনই দেখা যায় যেখানে রাখা যায় সেখানে রেখে আপাতত সেটা আড়াল করে রাখা হয়। এ কারণে কিন্তু অনেক অপ্রয়োজনীয় জিনিসপত্রই আমার শু র্যাকের মধ্যে ঢুকে গেছে, তো সেগুলোই আজকে ক্লিন করব। আর প্রিয় ভাই আপুরা, আসলে এত সুন্দর সুন্দর কমেন্ট পড়েন, যখন আমরা সরাসরি ভয়েস দিয়ে ভিডিওগুলো বানাই তখন কিন্তু এই কমেন্টগুলো আমরা ঠিকমতো পড়তে পারি না, তো তার কারণে আসলে আগে থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে নিচ্ছি। তবে সুযোগ পেলে কিন্তু আমরা কমেন্ট পড়ে দেই, আর অবশ্যই আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি। হয়তো এখানে ভিডিওতে পড়ে শোনাতে পারি না, কিন্তু ভিডিওতে না পারলেও কিন্তু আমি সরাসরি ওটা পড়ে। তো উপরের অংশটা যেরকম মানে অবস্থা হয়েছে, খুবই খারাপ অবস্থা। এখান থেকে অনেক কিছু আর কি ফেল দিতে হবে, পরিষ্কার করে নিতে হবে, তো সেটা তো আছেই। আর মানে শু র্যাকের নিচের যে অংশ, এখানে কিন্তু প্রচুর ময়লা জমেছে, আর এখানে কিন্তু তেলাপোকা থাকবে, এটা মাস্ট। এমন কোনো শু র্যাক নাই যেখানে তেলাপোকা থাকে না। তো শু র্যাকের ক্ষেত্রে কিন্তু এই যে বক্সটা রাখলেই সবচেয়ে আর সমস্যা হয়, বক্সের মধ্যে তেলাপোকা বেশি থাকে। আর মানে যদি একটু সুন্দর মতো গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু অনেক মানে ভালো মতো সব কিছু পরিষ্কার এবং গোছানো থাকে। তো মানে শু র্যাকটা কিন্তু এলোমেলো নাই, মোটামুটি গোছানোই আছে। তবে যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে অনেক দিন হলো পরিষ্কার করা হয় না, এই কারণে কিন্তু অনেক ময়লা জমে গেছে। তো সেই ময়লাগুলোই আমি একটু পরিষ্কার করে নেব। আর তার জন্য যেটা করতে হবে, সবগুলো তো আগে বের করে নিতে হবে। তো আমি জুতাগুলো আগে বের করে নিচ্ছি। তবে যে তাফসিরের আম্মুর গুলো আগে বের করে নিচ্ছি, ওরগুলো তো আসলে ওরকমভাবে ময়লা বা এলোমেলো হয়ে থাকে না। আর শু র্যাকে জুতা রাখার ক্ষেত্রে কিন্তু যেহেতু আমরা মানুষ মাত্র দুজন, এই কারণে কিন্তু ওভাবে নির্দিষ্ট করে রাখা নাই। তবে আমরা মানে যার যারটা শেষে একটু আলাদা আলাদা রাখি, এতে যেটা হয় নিজেরটা নিজে নেওয়ার সময় কিন্তু সুন্দর মতো গুছিয়ে রাখা যায়। আবার মানে আরেকজনেরটার সাথে রাখতে গেলে যেটা হয় যে সবগুলো কিন্তু এলোমেলো হয়ে যায়। তো এই যে অনেক বেশি ময়লা হয়েছে, বিশেষ করে জুতো রাখলেই কিন্তু জুতার সাথেই কিছু ধুলাবালি এর সাথে রয়ে যায়। তো আমি সবগুলোই ধীরে ধীরে আগে বের করে নিচ্ছি। তো যে বক্সগুলো আছে বক্সগুলো বের করে নিচ্ছি। তবে জুতা কিন্তু বক্সে রাখলে একটু ভালো থাকে, তবে যেটা সমস্যা এই যে তেলাপোকা থাকে, প্রচুর তেলাপোকা থাকে। তো আসলে বক্স ছাড়া রাখতে পারলে আরও বেশি ভালো, তাহলে এই তেলাপোকাগুলো কিন্তু এখানে এভাবে জমে থাকে না। মানে তেলাপোকার বাসা কিন্তু আমরা নিজেরাই এখানে তৈরি করে রাখছি বলা চলে, কারণ প্রত্যেকটা বক্সের মধ্যেই তেলাপোকা থাকবে। এই যে এখানে কিন্তু আমি এই যে কিছু পুরানো জুতা সেগুলো যেভাবে সাজিয়ে রেখেছি, রুমে পরার জুতো আসলে এখন তো লাগে না, বিশেষ করে শীতকালে লাগে। এই যে আমার তাপসির বাবার জুতো আছে এখানে বেশ কিছু, তো সেগুলো বের করে নিচ্ছি একে একে, একটু সাইড করে রেখে দেই, তারপরে আর কি পরে গোছাবো। তো সব কিছু আগে বের করে নেই। এই যে কি পরিমাণ ময়লা, প্রচুর ময়লা পড়েছে এখানে। সব কিছু বের করে নেওয়ার পরে আগে পুরোটা পরিষ্কার করে নেব। এটা আমার তাফসির বাবার সুন্দর জুতা। বাচ্চাদের জিনিসগুলো কিন্তু আসলে অনেক বেশি কিউট হয়। তো আমার এইগুলো কিন্তু সব বের করা হয়ে গেছে। তো উপরের যেগুলো আছে সেগুলো একটু বের করে নেব এখন। তো এগুলো আসলে আমি যেমন তেমন করে বের করে রাখতে চাচ্ছি না, আগে একটা বোল বা ঝুড়ি নেই, সেটাতে এগুলো তুলে নেব। তারপর আমি বেছে বেছে যেগুলো কাজের সেগুলো রাখবো, আর যেগুলো ফেলে দেওয়ার সেগুলো ফেলে দেব। এই যে এটা তো অনেক আগের ওষুধ, এটা আর খাওয়া যাবে না, এটা ফেলে দিতে হবে। এই চশমা তাপসির এগুলো নিয়ে খেলে, যদিও আর ওগুলো কাজে লাগবে না, ওর জন্যই রাখা হয়েছে।
টুকিটাকি যা আছে সবগুলোই আমি ফেলে দেব। যেহেতু এখানে ওয়াকেজ অনেক কিছুই আছে, তো সেইগুলো আগে আমি এখান থেকে ফেলে দেব। তো ফেলে দেওয়ার জন্য সেগুলো কিন্তু আমি ময়লার ঝুড়িতে রেখে দিচ্ছি সবগুলো। এগুলো সবই ফেলে দেওয়ার জন্য এগুলো সব ময়লার ঝুড়িতে ফেলে দিচ্ছি। এই যেগুলো কোনো কাজেই লাগবে না এগুলো ফেলে দিচ্ছি আমি। এই যে এটা তাফসীরের খেলনা, কোনো কাজে লাগবে না। তো যেগুলো খেলনা সেগুলো আমি ফেলে দিই, ফেলে দিলেই কিন্তু অটোমেটিক মানে কমে যাবে। আর যেগুলো কাজের সেগুলো এখানে রেখে দিচ্ছি। এটা কোনো একটা ফিতা, এখন কিসের এটা, মেবি তাফসীরের হতে পারে, নিয়েও ফেলতে পারলাম না। এটা আমার প্রেশার কুকারের, ইয়েস প্রেশার কুকারটা আমার সমস্যা হয়ে গেছে, শীষ দিচ্ছে না, মেবি এই রাবারটা লুজ হয়ে গেছে। তো এইটা খুঁজতেছিলাম, এটা কাজে লাগবে। আর এই যে কাজ করতে গেলে কিন্তু দেখা যায় যে অন্য মানে প্রয়োজনীয় জিনিসও কিন্তু মানে খুঁজে পাওয়া যায়। এই টিপগুলো বইয়ের জন্য শখ করে কিনেছিলাম সেই বিয়ের প্রথমে, কিন্তু আমার বউ তো টিপ পরে না, এই কারণে টিপগুলো রয়েই গেছে। এই টিপগুলোর বয়স আমাদের বিয়ের বয়সের চেয়েও বেশি, মানে যখন আমাদের বিয়ে হয় তার আগে আমি কিনেছিলাম, ওর জন্য বিয়ের জন্যই কিনেছিলাম। তো সেই টিপগুলো আজকে দেখে সত্যি অনেক ভালো লাগলো যে এটা এখনও আছে। তো এটা রেখেই দিচ্ছি আমাদের স্মৃতি। আর আসলে যে যে জিনিস আমি রেখে দেবো সেগুলো আমি এই বোলের মধ্যে রেখে দিচ্ছি আপাতত। এগুলো পরিষ্কার করে তারপর আবার এখানে তুলে রাখবো, কারণ এগুলো আবার লাগবে। ছোটোখাটো যে জিনিস দরকার হয় সেগুলো রেখে দিচ্ছি। এটা এগুলো তো লাগবে। ক্লিপগুলো এখানে জমে গেছে, ক্লিপগুলো একটা পলিথিনে তুলে রেখে দেই, তাহলে আর এভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকবে না। সবগুলো একটা পলিথিনে রাখলাম। আর এই বক্সের মধ্যে কিন্তু ছোট ছোট বেশ কিছু নাট, তারপরে এই যে মশারি টানানোর হুক, আরও অনেক কিছু আছে। তো এগুলো ছোট ছোট জিনিসগুলো একটা বক্সে রাখলে কিন্তু সেইগুলো ভালো থাকে। অনেক সময় আমাদের রাবার দরকার হয়, তো রাবারগুলো আমি রেখে দিলাম। সুরেকের মধ্যে একটা বক্সের মধ্যে কিন্তু আরও অনেক কিছু জবরদবর অবস্থায় রয়ে গেছে। তো এখান থেকে কিছু কিছু জিনিস আমি খুলে পরিষ্কার করবো। এখানে একটা এনআইডি আছে, ওইটা আসলে এখানে রাখার জায়গা না। এটা তাফসীরের প্রথম কেনা ফিডার, এই কারণেই এটা যত্ন করে তাফসীর আম্মু রেখে দিয়েছে। এখানে একটা চাবি আছে, আমাদের পুরনো চাবি। আর এখানে খাটের কিছু জিনিস আছে, এটা ফেলে দিচ্ছি। আর পুরনো যা যা আছে এটা তো দরকার হয়। এটা আমার প্রথম অফিসিয়াল সিল, এটা যত্ন করে রেখে দিছি। একটা লাইটার আছে, একটা ফর সেভ আছে। তো এই বক্সের মধ্যে এগুলোতে রাখার দরকার নাই, এই কারণে আমি এখান থেকে তুলে ওই যে ছোট বক্সটার মধ্যে রেখে দিচ্ছি। তো টুকুটুকি ফেলে দেওয়ার জিনিসগুলো হয়ে গেছে, এখন একটু পরিষ্কার করে গুছিয়ে নেব। সুরাকের উপরের ড্রয়ার থেকে কিন্তু আমি সব কিছু বের করে নিয়েছি। এখন এই যে কি পরিমাণ ময়লা জমে আছে, তো ময়লাগুলো এখন পরিষ্কার করে নেব। ভিডিওটি অনেক আগের, যখন তাফসীরের আম্মু তাফসীরের নানু বাড়িতে ছিল আর আমি বাসায় একা ছিলাম, ব্যাচেলার লাইফে একা একা বাসায় আসলে কি করব, সময় কাটানোর জন্যই আমি চেষ্টা করি বাসার টুকটাক এটা সেটা করার। আর তখনই আমি এই সুরাকটা পরিষ্কার করেছিলাম। আর আসলে এতদিন পরে কেন ভিডিওটা দিচ্ছি সেটা বলি। এত বড় একটা ভিডিও স্ট্যান্ডে রেখে আমি কাজ করেছিলাম এবং অনেক সময় লেগেছিল। আর এত বড় ভিডিও এডিট করতে গেলে যে কতটা পেইন আর কতটা সময় দরকার সেটা আমাদের ভাইয়া আপুরা যারা ভিডিও বানায় তারা খুব ভালো জানে। এই কারণে আমার এই ভিডিওটা এডিট করতে এত দিন লেগে গেল। আর আসলে একদিনে এডিট না, অল্প করে করে এডিট করতে করতে সেটা আর কি আজকে শেষ করতে পারলাম। এই যে সুরাখের পিছনে কিন্তু অনেক ময়লা জমে গেছে, এদিক দিয়ে কিছু মাকড়সার তারপরে ঝুল জমে গেছে।
তো সেগুলো এই যে ঝাড়ু দিয়ে আমি মানে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই পাশে কিন্তু অনেক ময়লা হয়ে গেছে, এগুলো ময়লা আসলে জমে যায় ফার্নিচার এক সাইডে, কিন্তু রাখতে রাখতে এরকম ময়লা জমে যায়। তো সেগুলো আমি একটা সরিয়ে নিচ্ছি। আমি এটা সরিয়ে নিয়ে এই ময়লাগুলো পরিষ্কার করে ফেলি। সেরকম পিছনে পরিষ্কার হয়ে গেল, পিছনটা একটু মুছিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু বাতাস যা বের হওয়ার জন্য একটা অংশ আছে, এইটার জন্য জুতোগুলো কিন্তু ভালো থাকে। একদম আটকায় রাখলে কিন্তু জুতোগুলো নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। পিছনটাও পরিষ্কার করে নিলাম। ময়লাগুলো আগে পরিষ্কার করে নিচ্ছি, কারণ আমি এখন তেল দিয়ে পুরোটা সুন্দর করে মুছিয়ে নেব। বোর্ডের ফার্নিচার বা এই ফ্লাইং উড এইসব ফার্নিচারের যত্ন নিতে আমাদের তানু মানুর একটা থিওরি আছে। সেই তানু মানুর থিওরিটা অ্যাপ্লাই করে আমি এগুলো একটু সুন্দর করে পরিষ্কার করে নেব। মানে আগে তো ধুলোগুলো সবগুলো মুছে নিয়েছি, এখন যেটা করব সেটা হচ্ছে এই যে টিস্যুর উপরে একটু তেল নিলাম। তো তেলটা নিয়ে একটু ঘষে নেব। তো এটা ঘষে নিলে কিন্তু অনেক বেশি সুন্দর হয়, মানে একদম চকচকে হয়ে যায়, নতুনের মতো চকচকে হয়ে যায়। এই যে আমাদের তানু মানুর থিওরি, এটা আসলে তাফসিরের আম্মু ফলো করে, আর এখন আমিও এটা রেগুলার ফলো করি। তাই মজা করে বললাম আমাদের তানু মানুর থিওরি। আমার এবং তাফসিরের আম্মু দুজনেরই পরিষ্কার পরিপাটি থাকতে ভালো লাগে, আর এই কারণে চেষ্টা করে যতটুকু পরিষ্কার রাখা যায়। তবে আমি যখন পরিষ্কার করা শুরু করি তখন একদম A to Z পরিষ্কার করে ফেলি। যেমন আজকে একটা একদম কমপ্লিটলি পরিষ্কার করে ফেললাম। আর এই কাজটা করতে গিয়ে আমার অনেক বেশি সময় লেগেছে, আর ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গিয়েছিল, তাই অনেক কাটসাট করে ফাস্ট করে দিয়ে তারপরে ভিডিওটি এডিট করলাম। আর আসলে অনেক বড় ভিডিও এডিট করতে যেরকম কষ্ট, সেরকম আমার প্রিয় ভাইয়া আপুদের দেখতেও কষ্ট হবে, এ কারণে কেটে ছেটে ছোট করে ফেলেছি। আশা করি প্রিয় ভাইয়া আপুরা বিষয়টি বুঝতে পারবেন এবং পাশেই থাকবেন ভালোবেসে। আমি জুতা সবগুলো সুন্দর করে মুছে পরিষ্কার করে নিলাম, আর এখন এই যে এগুলো সবগুলো সাজিয়ে রাখবো। তবে এই যে বক্সগুলো, এগুলো আর এখানে রাখবো না, কারণ বক্সের মধ্যে প্রচুর তেলাপোকা হয়। আর এই যে এখানে দেখেন কতগুলো তেলাপোকা আমি মেরে ফেলেছি, এগুলো সবাই জুতার বক্সের মধ্যে ছিল। মেনলি কিন্তু এই বক্সের জন্য এরকম তেলাপোকা হয়। তো আমি প্রত্যেকটা জুতা এখন আলাদা আলাদা এমনি তুলে রাখবো, এরকম বক্সে আর রাখবো না, যেহেতু বক্সে রাখলে দেখছি তেলাপোকাটা বেশি হয়। তো মানে বক্স ছাড়াই এগুলো তুলে রাখবো। আর কিছু কিছু জুতা একটু আমি বাইরের র্যাকে রাখবো, আমাদের যে RFL-এর এমনি প্লাস্টিকের র্যাক আছে ওখানে, মানে ব্যবহারযোগ্য কিছু জুতা ওখানে থাকে, তো এগুলো এতটা লাগে না, এই কারণে শু র্যাকের ভিতরে তুলে রেখেছি। তো এখন এগুলো ভিতরেই তুলে রাখবো। জুতাগুলো ভিতরে সাজিয়ে রাখতে রাখতে প্রিয় ভাই আপুদের একটা কথা মনে করিয়ে দিচ্ছি, প্লিজ যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন, এখন পর্যন্ত লাইক দেননি, প্লিজ একটি লাইক দিবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আর প্লিজ সবাই নোটিফিকেশনের পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, তাহলে আমাদের নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা দেখে নিতে পারবেন। আমি জুতাগুলো সুন্দর করে সাজিয়ে রাখলাম, কিভাবে রাখলাম সেটা পরবর্তীতে দেখাচ্ছি ভিডিওর শেষ অংশে। আর এখন আমি পুরো মেঝেটা সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। ধুলাময়লাগুলো পরিষ্কার করে নেওয়ার পরে জুতার যে বক্স ছিল, বক্সগুলো আমি ফেলে দিলাম না, কারণ যখন আমাদের ট্রান্সফার বা বাসা চেঞ্জ করার দরকার হবে তখন এই বক্সগুলো আবার দরকার হবে। এ কারণে বক্সগুলো আমি সুন্দর করে আমাদের যে সানসেট আছে ওখানে রেখে দিলাম। তারপরে আমি পুরো রুমটা একদম সুন্দর করে ক্লিন করে নিলাম। ফাইনালি কিন্তু আমার শু র্যাক পরিষ্কার করা হয়ে গেছে। এই যে যেরকম উপর দিয়ে সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি, একদম ডিপ ক্লিন, আর সেই সাথে অনেক সুন্দর করে গুছিয়ে নিয়েছি। অকেজ জিনিসগুলো সব ফেলে দিয়েছি, বাকি সব জিনিসপত্র আমি সুন্দর করে গুছিয়ে রেখেছি। এখানে এই যে কাপড় শুকানোর যে ক্লিপগুলো একটা পলিথিনের মধ্যে সুন্দর করে প্যাকেট করে রেখেছি। এখানে একটা এই যে মার্তুল রেখেছি, এখানে কিছু ন্যাপথলিন রেখেছি, এটা লাগে। এখানে স্যাভলন রেখেছি, কোনো একটা প্রয়োজনীয় যেন হাতের কাছে পাওয়া যায়, একটা পরিষ্কার করার ব্রাশ রেখেছি, ময়লা পরিষ্কার করার ব্রাশ। এখানে টেপ রেখেছি, আর ছোট ছোট যে হুকগুলো সেগুলো একটা বক্সে রেখে এখানে রেখে দিয়েছি। আর আমার বাসায় দুইটা হাতুড়ি আছে, হাতুড়ি দুটো এখানে রেখেছি। আর এখানে একটা ছোট্ট শপিং ব্যাগ রেখেছি, যেন ইনস্ট্যান্ট হাতের কাছে যখন দরকার হয় হাতের কাছে পাওয়া যায়, সেই জন্য রেখেছি। আর এই যে বক্সের মধ্যে ছোট ছোট যা ছিল, মানে প্রয়োজনীয় যা ছিল সেগুলো বক্সের মধ্যে আমি সুন্দর করে এখানে রেখে দিয়েছি। এই যে যা যা ছিল টুকিটাকি যে জিনিসগুলো, একটা দিয়াশলাই, একটা টেস্টার,
তারপরে এখানে 3 প্লাগ, একটা টিস্যু আর কি ফেসিয়াল টিস্যু, যখন বাইরে যাওয়া দরকার হয় তো এখান থেকে নিয়ে যাওয়া যায় বা হাতের কাছে রেখে দিলাম। এই তো বাকি সবগুলো পরিষ্কার করে নিয়েছি, এখন কিন্তু সুন্দর একদম পরিষ্কার হয়ে গেছে। আর এখন দেখাবো নিচে কিভাবে আমি জুতোগুলো সাজিয়ে রেখেছি। এই যে প্রথম তাকটাতে কিন্তু আমি সুন্দর করে তাফসিরের সবগুলো সুন্দর জুতোগুলো সাজিয়ে নিয়েছি। তাফসিরের জুতো উপরের তাকে সবই তাফসিরের জুতো, আর তারপরে নিচের যে তাকে সেটা হচ্ছে তাফসিরের আম্মুর জুতোগুলো আমি পরিষ্কার করে যে সাজিয়ে নিয়েছি। এখানে তাফসিরের আম্মুর জুতো রেখেছি, আর তারপরে সবার নিচে এই যে আমি আমার জুতোগুলো রেখেছি। আর আমার জুতো তো মানে প্রতিদিন দেখা যায় লাগে, বাইরে রেখেছি 2 জোড়া জুতো আমার বাইরে রেখেছি। আর বাকি যেগুলো রাফ ইউজের জন্য যে জুতোগুলো সেগুলো সব নিচে রেখে দিয়েছি এই যে সুন্দর করে। আর প্রত্যেকটা বক্সটা আমি সরিয়ে ফেললাম, আসলে তেলাপোকা হয়, তেলাপোকা হলে তো আসলে ভালো লাগে না, একটা যাতা অবস্থা হয়ে যায়। এই তো আমি এভাবে আমার সুরে একটা সুন্দর করে সাজিয়ে নিলাম। আর এখন আমি যেটা করব, ন্যাপথিলিনগুলো একটা একটা করে প্রত্যেকটা তাকে দিয়ে রাখবো, এতে কিন্তু গন্ধ হবে না এবং পোকামাকড়ও দেখা যাবে যে এখানে থাকবে না। এই তো প্রত্যেকটা তাকের এই যে মাঝে মাঝে আমি একটা করে ন্যাপথিলিন দিয়ে রাখতেছি। এই নিচে একটা দিয়ে রাখলাম যাতে এগুলো আর কি সুন্দর স্মেল থাকে। এটা এখানে দিয়ে রাখলাম, নিচে থাকলে উপরে চলে যাবে। আর এই যে এখানে প্যাকেটের মধ্যেই একটা রেখে দিলাম, দেখি আরেকটা নিচে দিয়ে দিই। এই ন্যাপথিলিনগুলো দিয়ে রাখলাম, এতে কিন্তু মানে সুন্দর স্মেল থাকবে, আর ন্যাপথিলিন থাকলে পোকাও আসে না। উপরে একটা প্যাকেটে আমি খুলে রাখলাম, তাহলে কাজ হয়ে যাবে। তো এভাবে আমি আমার সুর একটা সাজিয়ে নিলাম। তো সুর একটা সাজানো কেমন হয়েছে প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দেবেন। আর যারা নতুন আমাদের ভিডিও দেখছেন প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর নোটিফিকেশনের অল অপশানটি দিয়ে রাখবেন যেন আমাদের ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে চলে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।